বুড়ো মানুষ হঠাৎ দেখলো তার বউ যতবার সন্তান সম্ভবা হয় ততবার তার বয়স 5 বছর করে কমে যায় আর গায়ের শক্তি 100 গুণ বেড়ে যায়। এখন মস্ত বড় বড় পাথর সে খেলনার মতো তুলতে পারে। বুড়োর এই শক্তি দেখে তার বউ তো খুব খুশি, এখন আর কেউ তাদের উপর অত্যাচার করতে পারবে না। আসল ব্যাপার হলো এই বুড়ো আগে আমাদের এই যুগের একজন সাধারণ মানুষ ছিল। অফিসে অতিরিক্ত খাটুনির চোটে মারা যাওয়ার পর তার আত্মা এই আদিম যুগের এক বুড়োর শরীরে এসে ভর করে, আর সে সাথে পায় একটা লাকি সিস্টেম। নিয়ম হলো বউ গর্ভবতী হলেই সে সিস্টেম থেকে বড় বড় পুরস্কার পাবে। এই সুবিধা পেয়ে বুড়ো চারদিকে ঘুরে বেড়াতে লাগলো। যেখানেই কোনো মেয়ে বিপদে পড়তো সে তাদের উদ্ধার করে নিজের গুহায় নিয়ে আসতো আর বিয়ে করত। একদিন সে এক মেয়েকে উদ্ধার করে গুহায় এনে বলল, তুমি না চাইলে থাকতে হবে না, এখনই চলে যেতে পারো। কিন্তু মেয়েটার যাওয়ার কোনো জায়গা ছিল না। সে বুড়োর ভালো মানুষই দেখে তাকে ভালোবেসে ফেললো এবং বলল, আমি মন থেকেই আপনার সাথে থাকতে চাই। এভাবেই বুড়োর পরিবার বাড়তে লাগলো আর শক্তিও বাড়তে থাকলো। পরদিন বুড়ো পাহাড়ে গিয়ে এত শিকার করে আনলো যে 1 মাস আরামে খাওয়া যাবে। তা দেখে বউ খুশি হয়ে তাকে ভালোবাসার একটা পুরস্কার দিল। এরপর যখন মাংস রান্না হলো বুড়ো দেখলো সে একা খাচ্ছে আর তার বউ পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। বুড়ো কারণ জিজ্ঞেস করতেই বউ বলল, আমাদের নিয়ম হলো পুরুষরা খেয়ে ওঠার পর নারীরা খাবে। বুড়ো রেগে গিয়ে বলল, আমার এখানে কোনো নিয়ম চলবে না, ছেলে মেয়ে সবাই সমান। আজ থেকে তোমরা পেট ভরে খাবে, কেউ তোমাদের আর কষ্ট দিতে পারবে না। বউ খুশি হয়ে বলল, ধন্যবাদ স্বামী। ঠিক তখনই গুহার বাইরে কান্নার আওয়াজ শোনা গেল। দেখা গেল সেটা বুড়োর শালিকা, মানে তার বউয়ের ছোট বোন। এক নিষ্ঠুর গোত্রপ্রধানের সাথে তার বিয়ে হয়েছিল যে তাকে খুব মারধর করত। সে কোনো মতে পালিয়ে এসেছে। বুড়ো তাকে গুহায় আশ্রয় দিয়ে মাংস খেতে দিল। শালিকা বলল, সেই অত্যাচারী লোকটা এখনই দলবল নিয়ে আমাকে ধরতে আসবে। তাকে হারানোর মতো শক্তি কি আপনার আছে? আমি এমন একজন বীর খুঁজছিলাম যে আমাদের বাঁচাবে। শত্রুর আসার খবর শুনে বুড়ো আর দেরি করলো না। সে জলদি সিস্টেমের একটা কাজ শেষ করে ফেললো। সাথে সাথে সিস্টেমের পুরস্কার হিসেবে বুড়ো এক পলকে একদম জোয়ান ও শক্তিশালী এক যুবকে পরিণত হলো। সেই সাথে তার চোখ আর হাতের নিশানা হয়ে গেল 100 নিখুঁত। ঠিক তখনই অত্যাচারী সেই লোকটা তার দলবল নিয়ে গুহার সামনে এসে হাজির হলো। আর ওদিকে বুড়ো থেকে জোয়ান হওয়া আমাদের নায়কের সাথে তার এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে গেল। বন্ধুরা, এরপর কি হলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করো।